ভোট পর্ব মিটতেই নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে খুন দুষ্কৃতীরা। খুব কাছ থেকে গুলি করে মাথায় গুলি লাগে বিজেপি কর্মীর। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় হাফিজুল শেখের। ইতিমধ্যে সপ্তম দফার ভোট পর্ব মিটে গিয়েছে এবং ভোট পর্ব মেটার পরের দিনেই নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে খুন দুষ্কৃতীরা। খুব কাছ থেকে গুলি করে খুন করে হাফিজুল শেখকে। বিজেপি কর্মী হাফিজুল শেখকে গুলি করে খুন, মাথায় গুলি লাগে বিজেপি কর্মীর। দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি করে বিজেপি কর্মীকে, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে এই ঘটনায় পরিবারের তরফ থেকে তৃণমূলের দিকে অভিযোগ তোলা হচ্ছে। ভোট পর্ব মিটতেই নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে খুন দুষ্কৃতীরা। খুব কাছ থেকে গুলি করে মাথায় গুলি লাগে বিজেপি কর্মীর। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় হাফিজুল শেখের। বিজেপি কর্মী হাফিজুল শেখ মৃত বিজেপি কর্মী, তার ভাই কি বলছেন শোনাবো আপনাদের। আমার ভাই এখানে ক্যারাম বোর্ড খেলছিল। ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী, মানে তারা হচ্ছে ক্রিমিনাল, তারা অ্যান্টি সোশ্যাল, তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করে। গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায় একদম দিবালোকে। এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায় এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে মারলো। আমরা বিজেপি করি, আমি আমার ভাইটাকে নিয়ে আমরা মানে এখানে একটা ভালো গোষ্ঠী আমাদের, মানে বিজেপিতে আমরা গিয়েছি। বিজেপির সংগঠনটা আমাদের খুব প্রখর। এটা মারলো এখানকারের কাসেম, সহজ, নাসিম, সবুর, আলী, বান্ডু। তারা কোন দল করে? এটা তৃণমূল। আমরা সিবিআই দাবি করছি, এই কেসটা সিবিআই ইনভেস্টিগেশন। বিজেপি করার অপরাধে খুন করা হয়েছে এমনটাই পরিবারের পক্ষ থেকে দাবি করছে। মৃত বিজেপি কর্মী হাফিজুল শেখের পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে বিজেপি করার অপরাধে খুন করা হয়েছে বিজেপি কর্মীকে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, ভোট পর্ব মিটতেই নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে খুন করা হয় এবং দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি করে বলে অভিযোগ। গুলি করার পর মাথা কেটে নিয়ে যায় এমনটাই অভিযোগ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় হাফিজুল শেখের। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে খুন, মাথায় গুলি লাগে বিজেপি কর্মীর এবং মাথায় গুলি করার পর দুষ্কৃতীরা মাথা কেটে নিয়ে যায় এমনটাই অভিযোগ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি করে, মাথায় গুলি লাগে বিজেপি কর্মীর। এরপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাফিজুল শেখকে এবং তারপরেই মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর।